ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সেই দিন, আজকে হচ্ছে ওই বান্ধবীর বিয়ে। তো ওই দেখো গায়ে হলুদে যাব বলে একদম রেডি। তো এটা হচ্ছে আমার গায়ে হলুদের সাজ। আর এই দেখো বাবু রেডি হয়ে একদম শুয়ে আছে, আর নিমাই রেডি হচ্ছে। তো আজকে এটাই, চলো বিয়ে বাড়িতে মজাটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমরা রেডি, নিমাই রেডি, এই যে বাবুও রেডি। আর সব থেকে বড় কথা, মানে জুতোটাও আমার ছেলে আমার জন্য বার করে দিচ্ছে। আমি রেডি হলে মানে আমার ছেলেও বুঝে গেছে যে মা আর কিছুতেই হাত দেবে না, মাকে সব কিছু রেডি করে দিতে হবে। আমার ছোট ছেলে হতে পারে, কিন্তু আমার ছেলে আমার মানে অনেক কিছু বোঝে, ওকে আমায় বলতে লাগে না। এই দেখো ও জুতোটা বার করে দিয়ে এবার হাত ধুচ্ছে। আমার সোনাইটা খুব ভালো, তাই আমার সোনাই ভালো। দেখো এসে গেছি, তো দেখো বিয়ে বাড়ি একদম ফাঁকা ফাঁকা বিয়ে বাড়ি। তো এখন ফটো তোলা হচ্ছে, তো চলো এখন যাই, ছাদে যাচ্ছি। দেখি সবাই কোথায় গো। ফুল তো পিছনে আড়াল হয়ে গেছে। ঠিক আছে সরে আয়, সরে যাও। ফটো সেশন চলছে, ভালো লাগছে। দেখো তারপরে হচ্ছিল বৃদ্ধির ওখানে নিয়মকানুন। আর এখানে মানে মৌ তো শুধু ফটো তোলে, মানে ও এত ফটো তুলতে ভালোবাসে, ও শুধু ফটোই তুলছিল। এবার মানে ছাদের মধ্যে যেহেতু হচ্ছিল প্রচণ্ড হাওয়া ছিল, তো ওর জন্য ওখানে প্রদীপগুলো জ্বালানো যাচ্ছিল না, তাই জন্য নিচেতে আনা হয়েছে। তারপর নিচে এনে ওকে এরকম মানে বরণডালা দিয়ে বরণ করা হচ্ছে। দেখো তারপরে আমরা সবাই যাচ্ছি জল ভরতে, ওদের নিয়ম জল ভরতে যাওয়া। তো এবার বাজনা বলা হয়েছিল, কিন্তু বাজনা আর এসে পৌঁছায়নি তখনও। আর ওদের যেহেতু একটু তাড়াতাড়ি সব কিছু ছিল, তো ওই জন্য বললো চলো তাহলে আমরা এমনিই জল ভরে আনি। তো বাজনা অন্য জায়গায় চলে গেছে, তো যার জন্য তারা টাইম বলছে যখন এদের তখন হবে না, সেই টাইমে অনেকটা লেট হয়ে যাবে, যার জন্য বাজনা ছাড়াই মানে আমরা সবাই গিয়েছিলাম জল ভরতে। তো যেটা আগের দিন যেই পুকুরে গিয়েছিল মানে গঙ্গা নিমন্ত্রণ করতে, সেখান থেকেই জলটা আনা হয়েছে। আর এই দেখো জল তোলা হচ্ছে। তো এবার কি বলো তো, বাজনা হলে ভালোই মজা হয়, কিন্তু বাজনা ছাড়াই করতে হলো, কিছু করার নেই। আর এই যে গায়ে হলুদের সময় ছিল 10:30 থেকে 11টার মধ্যে, ভালো টাইম ছিল। তো তখনও ওদের যেহেতু এসে পৌঁছায়নি, তো মানে মৌদেরই ঠাকুরমশাই মানে ওটা নারায়ণের কাছে মানে দেওয়া সেই হলুদই ওকে ছুঁইয়ে দিয়েছে ওই টাইমের মধ্যে। আর এই যে গায়ে হলুদ তারপরে আসে, তো এই দেখো গায়ে হলুদের তত্ত্ব। আর এই দেখো তারপরে এবার গায়ে হলুদ শুরু হয়। তো জানো এই কাজগুলো তো করতেই হয়, তো সেগুলোই করা হচ্ছিল। আর সেরকম এদের গায়ে হলুদের সেরকম কোনো নিয়ম আমি দেখলাম না, কারণ আমি যত গায়ে হলুদ দেখেছি তাতে অনেক নিয়ম দেখেছি, কিন্তু এখানে দেখলাম মানে নাপিতই আর কি আগে গায়ে হলুদ ছুঁয়ে দিয়ে তারপর যায়। আর এই যে তারপর হলুদ বাটা হচ্ছে, কিন্তু বেশি আর লাগবে না, সবাই বললো অল্পই, কারণ বেশি কেউ ছিলও না, যদিও অল্প কয়েকজনই ছিল, তো ওই জন্য অল্পই হলুদ। আর এই যে তারপরে মানে ওর মাকে দিয়ে যে কাজগুলো করার সেগুলো করে দিয়েছে। আর এই দেখো তারপরে আমি গেছি মৌকে হলুদ মাখাতে, আর আমাকে হলুদ মাখিয়ে দিয়েছে। তো এরপরে আমরা একটু মজা করছিলাম মৌয়ের সাথে, এটা ওর দিদি হয়। আর এখানে আরও সবাই ছিল। আমার পাশে যে দিদিটাকে দেখছো, ওদের বাড়িতেই আমি প্রথম ভাড়া ছিলাম। ওদের বাড়িতে থাকতে থাকতেই মৌয়ের সাথে আমার আলাপটা হয়। মৌ যেত মানে ওই বাড়ির দুটো মেয়ে, তো সবাই মিলে খুব মজা করতাম। এই দেখো তারপরে বাড়ি চলে আসি, এসে গপুকে সেবা দিয়ে তারপর আমরা আবার যাচ্ছি মানে দুপুরে খাবার খেতে। এই যে দুপুরে খাবারটা মানে যে বিয়ে বাড়িটা ভাড়া নিয়েছিল সেখানেই দুপুরের আয়োজন করেছিল, মানে দুপুরে রাত্রে সকালেরও, কিন্তু সকালেরটা এখানে আর কি আসে, ওই জন্য এখান থেকে টিফিন নিয়ে যাওয়া হয়েছিল।
আর এই দেখো দুপুরবেলা খেতে বসে গেছি। এই মানে আজকে বৃহস্পতিবার, তাও আমি ননভেজই খেলাম। দেখো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি। এই যে আমার বিয়ের শাড়ি পরেছি আজকে মৌয়ের বিয়েতে। তো আমি রেডি, বাট আর কেউ রেডি না। এই যে বাবু এখনও ওই ড্রেসেই আছে, আর এই যে নিমাইও ওরকমভাবেই আছে, এখন ওরা কেউ রেডি হয়নি। আমি এসেছি প্রায় 3টে থেকে 5:45 বাজতে চললো, এতক্ষণ লাগলো আমার রেডি হতে, মানে 2.5 ঘন্টা লেগেছে আমার, খুব বেশি না। চুলটা এরকমভাবে খোপা করেছি। তো চলো এবার ওদেরকে বাবুকে রেডি করাই, তারপর বিয়ে বাড়ি যাবো 5:30 থেকে, যদিও ওর বিয়েতে বসার কথা। তো চলো যে দেখাবো তোমাদের। দেখো আমি চলে এসেছি, অথচ মৌ মানে যার বিয়ে সেই আসছে দেখো কত লেটে। মানে ও এবার আসছে, ও বলছে দাঁড়াও কাকি ফটো তুলবে, ভিডিও তুলবে, মানে ওর জন্যই বেশি ফটো আর ভিডিও করা। আর এই দেখো যেহেতু পিড়েই পড়ছি আশীর্বাদী, তো এটা হচ্ছে মৌয়ের শ্বশুর মশাই আশীর্বাদ করছিলেন। তো উনিও খুব ভালো মানুষ, ভালো লাগলো বেশ, মানে প্রথমবার এসে ওনার ব্যবহার দেখলাম, খুব ভালো লাগলো। তো দেখো আমার সাথে মৌদের সাথে একটা নিজেদের মতনই সম্পর্ক, তো সেই জায়গা থেকে যেহেতু ওদের সাথে আমার যাতায়াত আছে সবটাই বলে, সেই ক্ষেত্রেই বলছি যে বেশ ভালো লেগেছে। আর বিয়েবাড়িতে এই দেখো তারপরে এবার মেন কাজ শুরু, মানে মেন প্রথম হচ্ছে এই যে শুভদৃষ্টি। তো ওকে নিয়ে বিয়ের মণ্ডপের দিকে যাচ্ছিল, তারপরে বললো না এখানে ফাঁকা জায়গাতেই শুভদৃষ্টি মালা বদলটা হবে। তো এই যে তারপরে এখানে শুভদৃষ্টি আর মালা বদল হবে বলে এখানেই মানে মাঝখানেই দাঁড় করিয়েছিল, যেখানটা ফাঁকা জায়গা ছিল, ওপরে ঝাড় ছিল বলে তাই দেখে শুনেই দাঁড় করানো। কারণ মালা বদলের সময় বিশেষ করে ওই বর বরনা কোণে বড় করে তুলে ধরে, তো ওই জন্য একটু ফাঁকা স্পেস না হলে খুব অসুবিধা হয়। যেমনটা আমার দাদার বিয়ের সময় দেখেছিলাম, মানে দাদাকে আমি যদিও ছিলাম না সেই মুহূর্তে, কারণ ছেলেকে আমি খাওয়াতে গিয়েছিলাম। তো বলছে নাকি মানে তুলে ধরাতে সেখানে পুরো মানে প্যান্ডেলের ওপরে মানে ঠেকে গিয়েছিল, একদম মাথা পড়েই যাওয়ার মতো অবস্থা। তো এই দেখো মালা বদল হচ্ছে। আর মৌয়ের হচ্ছে 13 বছরের সম্পর্ক, আর 13 বছরের সম্পর্কে যখন পরিণতি পায়, পূর্ণতা পায়, তখন এর আনন্দটা সত্যি মানে সেটা অন্যরকম। কত দিনে পরে সিদ্ধি বেরোলে, একদিন গিয়েছিলাম কলকাতা বাজারে শিল্পনো গাড়িতে, দেখ দেবী আসবে বেটা, দেখাবে স্বামী পুত্রে মাথা, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। পুরাটা করতে হয়। আর এই দেখো তারপরে ফটো হচ্ছে, যেহেতু ওদের মানে মালা বদলের সময় কোনো ফটোর জন্য মানে হয় না, ফটোর জন্য অনেক লেট হয়, কিন্তু বলেছে না আগে মালা বদল হয়ে যাবে তারপর ফটো তুলবে। আমার বর আমার জন্য এনে দিয়েছে কফি আর পকোড়া। আর এই দেখো তারপরে বিয়েতে বসেছে, দেখতেই পেলে মৌই নিয়ে এসছে, মানে ওদের বাড়ির যে এসেছে সবাই মিলে বলছে যে তাহলে এটা তোমাদের বাড়ি, তাই তুমিই সাথে করে নিয়ে চলো। তো এই যে তারপরে হস্তবন্ধন হচ্ছিল, আর আমি এখানেই ছিলাম, কারণ মৌয়ের মানে একটাই ওর মানে ও আমার কাছে আবদার করে, তো ওর আবদার যে কাকি তুমি সব ভিডিও, আমাকে কাকিই ডাকে, তো আমার মানে আবদার করে বলেছে কাকি তুমি সব ভিডিও ফটো রাখবে আর আমাকে সব পাঠাবে। আমি বলেছি হ্যাঁ রে বাবা, আমি সবই তোমার ভিডিও ফটো করে দেবো। তো ওর জানো মেয়ের পাশে অনেক সময়ই লাগে, কিন্তু আমি তাও যেতে পারিনি, কারণ আমার ফটো আর ভিডিও করার জন্য অনেকবার ডেকেছিল, কিন্তু আমি যাইনি। আমি বললাম না তোমার ফটো আর ভিডিও চিন্তা নেই, আমি করে দেবো। আর এটা হচ্ছে সেই মুহূর্ত প্রতিটা মেয়ের জন্য, মানে মেয়ে থেকে বউ হওয়ার মুহূর্ত। এটা মানে এটা সত্যি অনেক মানে সুন্দর এই মুহূর্তটা। আর যদি সেটা প্রেমের বিয়ে হয় তাহলে তো সেটা আলাদাই লেভেলের আনন্দ থাকে, আলাদাই লেভেলের। আর এত বছরের সম্পর্ক
মানে পূর্ণতা পাচ্ছে, তাও সেটা বাড়ির সবাইকে নিয়ে। তো সেটার আনন্দটাই আলাদা। আর এই সিঁদুর পরার পর প্রতিটা মেয়েই মানে খুব সুন্দর দেখতে লাগে সিঁদুরের পর। আর এই দেখো তারপরে তারপরে যে অনুষ্ঠানগুলো হয়, এটাই তো আসল মন্ত্র। তো সেটাই বলছিল। আর আমি মানে ওই একই জায়গায় বসেই ছিলাম। তো বিয়ে কমপ্লিট। তো তারপর ওরা যে বসলো, আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, 9টা বেজে গেছিলো, তো বাবু সারাদিন ঘুমায়নি, তো বললাম চলো খেয়ে নিই। তো এই দেখো খাওয়া দাওয়া করে আর এই যে আমরা এবার বাড়ি যাচ্ছি। কারণ আর মানে সারাদিন আমিও একটু শুইনি, তো খুব কষ্ট হচ্ছিলো। তো চলো বন্ধুরা, টাটা। আবার নেক্সট ভিডিও দেখা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো থেকো।